মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার, তারে চেনেন না এমন কোনো লোক মনে হয় নাই। সে কামটা করলো কি ভাই? না, সে এত ভালো কাজের পিছনে কামটা কি করলো ভাই? না, আমি তার বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটাকেও টাইনেন না, এখানে বাস্তব কথা বলতে আসছি ভাই। ঘুষ খাওয়ার সুযোগ নাই, ফাওপানা পড়তে এখানে আসি নাই। কথা হচ্ছে কি ভাই, এই যে মিল্টন সমাদ্দার, সে একটা মানবতার ফেরিওয়ালা, সে একটা বৃদ্ধাশ্রমের মালিক। ঠিক আছে, সে এখানে তার একটা বৃদ্ধাশ্রম আছে ঢাকা মিরপুরে। বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার। ঠিক আছে, তো এই যে বৃদ্ধাশ্রমটা বিশাল একটা বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমটা পুরোটা যে অর্থনৈতিকভাবে যে সাহায্য যারা করছে, এই টাকাগুলো পুরো টাকা হচ্ছে এই বাঙালির মানুষের। এবং এই যে বাঙালির যে কিছু প্রবাসী লোক আছে, আমরা যাকে বলি রেমিটেন্স যোদ্ধা, তারাই এই টাকাগুলো দিছে। তো কথা হচ্ছে কি ভাই, কিছুদিন যাব তার পিছনে সাংবাদিকরা লাইগে গেছে, কারণ কালবেলা নিউজে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে সে মানুষের কিডনি লিভার চুরি করে। ঠিক আছে, এরকম একটা নিউজ ভাইরাল হয়েছে কালবেলা নিউজে। সেই ক্ষেত্রে নিয়ে জনকণ্ঠ থেকে শুরু কইরা সব নিউজ চ্যানেলগুলো তার পিছে লাইগে গেছে, এবং কিছু কিছু ইনফরমেশন আসলে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং তার জন্য একটা তদন্ত কমিটিও গঠন করা হইতেছে। তদন্ত কমিটির যে কি হবে তা আপনারা ভালো মতো জানেন। তো কথা হচ্ছে কি ভাই, আমি লেভেলে আসি। সে হচ্ছে এই যে বৃদ্ধাশ্রমের মালিক। তো কিছুদিন যাবত এই বৃদ্ধাশ্রমে অহরহর মানুষ শুধু মারা যাচ্ছে। এত মানুষ কেন মারা যাচ্ছে? বৃদ্ধাশ্রম থেকে মোট কত মানুষ মারা গেছে এটা যখন জানতে চাওয়া হয়, সে হিসাব দেয় 900। তো 900 কবরের মাত্র 65টা কবরের হদিস পাওয়া গেছে, এবং 835টা কবরের কোনো হদিস নাই। এই কবরগুলো কোথায় এটা যদি তাকে জিজ্ঞেস করা হয়, সে বলে কি জানেন, যে এর কোনো রসিদ আমার কাছে নাই। এটা কোনো কথা ভাই? তোমার কাছে রসিদ থাকবে না? তুমি যে মানুষগুলো কবর দিলা, তুমি একটা অনলাইনের মাধ্যমে টাকা এনে তুমি কাজ করতেছো, সব এভিডেন্স তোমার কাছে তুমি রাখবা না? এটা কোনো কথা ভাই? তার বৃদ্ধাশ্রমের পাশেই একটা বাইতুস সালাম মসজিদ আছে, সেই মসজিদের সভাপতি সে বলে যে সে তো অনেক ভালো কাজ করতেছে এই মিল্টন সমাদ্দার। তো সেক্ষেত্রে এখানে যত মানুষ মারা যাবে, সেই মানুষগুলো এই মসজিদের মাধ্যমে গোসল করানো হবে। ঠিক আছে, তো এই কথায় মিল্টন সমাদ্দার রাজি হয়, এবং সেখানকার মরে যাওয়া যত মানুষ এই মসজিদে পাঠিয়ে দেওয়া হয়, এবং এই মসজিদ থেকে গোসল করানো হয়। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যত মানুষ এই মসজিদে গোসল করাতে আসে, মানে লাশ নিয়ে গোসল করাতে আসে, লাশের পেটে, বুকে অথবা পিছনে কাটাছিরা, মানে কাটাছিরা আসি, শরীরে সব জায়গায় কাটাছিরা আসি, আসলে আসেই। এই কাটাছিরা কেন ভাই? সে কি কিডনি চুরি করে, লিভার চুরি করে, শরীরের পার্টসপাতি চুরি করে? না, এই কাটাছিরা কেন? এখন সে বলতেছে যে রোগী মারা গেলে তাকে আসলে সবকিছু ঠিকঠাকভাবে দেখা হয়, সে কি কি সমস্যা ছিল। এই মানে কথা হচ্ছে ভাই, সে একটা রোগীকে পরিপূর্ণ সুস্থ কখনোই করে না, কারণ এটা তার একটা ব্যবসা। তার ব্যবসা খাড়া করা লাগবে। এটা মানবতার ফেরিওয়ালা হোক আর যাই হোক ভাই, টাকা তো মানুষে পাঠায়, এটা তার একটা ব্যবসা। যদি রোগী সুস্থ হয়ে যায়, এত রোগী সে পাইবে কই? ঠিক আছে, সেজন্য কোনো রোগীকে সে পরিপূর্ণ সুস্থ করে না। এবং এরকমের একটা গুজব ভাইরাল হয়েছে যে এভাবে সে এত কিছু এইসব কাজকর্ম করতেছে। আসলে এটা গুজব না সত্য, এটা আল্লাহ ভালো জানে। এত তাড়াতাড়ি এত লোক মারা গেল, ঠিক আছে, এই একটা লোক সে বাহিরে ঢাকা মেডিকেল থেকে শুরু করে অন্য যে কোনো মেডিকেল এখন পর্যন্ত একটা রোগী রেফার করে নাই। তার মানে কি তার বৃদ্ধাশ্রমের ভিতরে সব চিকিৎসার ব্যবস্থা আছে? না, নেই। সাংবাদিকরা গেছে, কোনো চিকিৎসার তেমন কোনো ব্যবস্থা নেই। তাহলে এই যে গুরুতর রোগীগুলো, আসলে এই রোগীগুলো যায় কই? এখন আমার কথা হচ্ছে ভাই, এইটা যদি প্রমাণ হয়, ঠিক আছে, প্রমাণ যদি হয়, এখন প্রমাণ হবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাকে আদালতে প্রেরণ করা হবে। আদালত কি করবে, তাকে একটা স্বেচ্ছায় দুই একদিন বা 2-1 মাস রাখে তারপর তাকে জামিন দিয়ে দেওয়া হবে। এইরকম একটা কাজ হবে। তাছাড়া আসলে আর কোনো যে কিছু হবে এটা আসলে আশা করা যায় না তদন্ত কমিটির কাছ থেকে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে কি ভাই, যে সে যদি এইরকম একটা কার্যক্রমের সাথে মানবতার ফেরিওয়ালা হয়ে এরকমের পিছনে যদি এইরকমের মানুষের ইমোশন নিয়ে খেলা করে, মানুষের কষ্টের টাকা নিয়ে খেলা করে, ভাইরে এইটা যদি প্রমাণ হয়, বাংলার মাটিতে এটা যদি প্রমাণ হয়, আমি বলবো কি যে জানেন ভাই,
ওরে জুতা দিয়া বাইরেতে বাইরেতে তো রাস্তার পাশে ফালাইবি নি। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওর কিডনি লিভার যা যা আছে, যা দিয়ে ও বাইসে আছে, ঠিক আছে, এইগুলো খুললিয়া অসহায় মানুষের শরীরে যেন লাগানো হয়, যাদের নাই এইসব তাদের শরীরে যেন এইসব লাগানো হয়, এটাই দাবি। আর যদি আসলে এটা মিথ্যা হয় তাহলে আপনাকে সাধুবাদ জানাই, আপনি যে কাজগুলো করতেছেন, ঠিক আছে। আসলে এরকমের উদ্যোগ আসলে কয়জনে নিতে পারে, ঠিক আছে। রাস্তায় পড়ে থাকা মানুষ, কারো পায়ে পোকা হয়ে গেছে, কারো হাত পায়ে পোকা হয়ে গেছে, শরীরে পোকা ধরে গেছে, মানে নানান অবস্থা যেগুলো একটা সাধারণ মানুষ দেখলে ঘৃণা করে, সে তাকে নিয়ে চিকিৎসা দিতেছে। এটা মহৎ একটা উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু আপনি যদি এর পিছনে, যেটা আপনার পিছনে একটা গুজব ছড়াইতেছে, এটা যদি সত্যি হয় ভাই, ঠিক আছে, তাহলে আপনার প্রতি আমার আর কোনো ইমোশন নেই, বাঙালির জনগণের কোনো ইমোশন নেই, ঠিক আছে। তো আপনার আসলে আপনার একটা কাজ কি, যে আপনি অনলাইনের মাধ্যমে এত টাকা পয়সা আইনে এত টাকা পয়সা খরচ করতেছেন, কোটি কোটি টাকা মাসে আসতেছে আপনার বৃদ্ধাশ্রমে, ঠিক আছে, কিন্তু আপনি একটা এভিডেন্স রাখবেন না, কয়টা কবর দিলেন, কাকে কোথায় কবর দিলেন, একটা এভিডেন্স রাখবেন না, এটা আসলে মানা যায় না, ঠিক আছে। আরও কিছু নিউজ ভাইরাল হয়েছে যে তার বৃদ্ধাশ্রমের মধ্যে নাকি একটা টর্চার সেল আছে, ঠিক আছে, যেখানে মানুষকে নিয়ে পাইপ আছে, লাঠি আছে, সেগুলো নিয়ে টর্চার করা হয়। কিন্তু আমি লাস্ট পর্যায়ে আবারও একটা কথা বলতেছি যে এই মিল্টন সমাদ্দারকে আমি প্রকৃত অপরাধী এখন পর্যন্ত বলতেছি না, কারণ তার বিরুদ্ধে কোনো অপরাধ এখন পর্যন্ত প্রমাণ হয় নাই, ঠিক আছে। কিন্তু 90% প্রমাণ বলে দেয় মোটামুটি যে সে অপরাধী, ঠিক আছে। ম্যাক্সিমাম কমেন্টে এসে যায় যে সাধু বক্তারা আছেন, সাধু বান্দারা আছেন, যে তার পক্ষে হয়ে একদম লাফান, ঠিক আছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে এরকমের লাফাইয়েন না, ঠিক আছে। মানুষ চিনতে আপনারা আসলে ভুল করছেন, আর কিছু বলার নাই, ঠিক আছে। বাস্তব কথা বলতে আসছি ভাই, ঘুষ খাওয়ার সুযোগ নাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আল্লাহ ওরে হেদায়েত দান করুক ভাই।